আসলাম তখন তোর এত কষ্ট হচ্ছে, তখন তোর মনে হচ্ছে আমি তোকে মেরে ফেলেছি। আমি আপনার কাছে এরকম ভালোবাসা চাইনি, আমি আপনার কাছে একটা পবিত্র ভালোবাসা চেয়েছিলাম, সেটা আপনি আমাকে দিতে পারেননি। তার বদলে আজ আপনি যা দিয়েছেন সেটা কি বলে রেপ। জিমিন ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য উঠে যায়, কিন্তু ওর যেতে খুব কষ্ট হচ্ছিল। একা যেতে পারবি না, আমি দিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, এখন থেকে তো আমাকে একাই চলতে হবে। তারপর জিমিন ফ্রেশ হতে চলে যায়, আর বিপত্তি ঘটে সেখানে। অনেকক্ষণ হয়ে যায় জিমিন ওয়াশরুম থেকে বাইরে আসে না, তাই ফিরে একটু টেনশন হয়। জিমিন, এই জিমিন, কি রে, কতক্ষণ হয়ে গেল, বাইরে আসছিস না কেন? জিমিন, তাড়াতাড়ি বাইরে আয়। ভয় নেই, বেঁচে আছি। মরিসনি টাকা বুঝতে পারলাম, কিন্তু এখন তুই বাইরে আসবি কি না? ফ্রেশ তো আমিও হবো। কি করে বাইরে আসবো? আমার তো এখানে কোনো কাপড়ই নেই। যে শাড়িটা আমি পরে এসেছিলাম সেটা তো আপনি ছিঁড়ে ফেলেছেন, এখন আমি কি পরবো? ও এই ব্যাপার, আগে বললেই হতো। তুই দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। তারপর ফিজির পিছন একটা শাড়ি নিয়ে আসে, আর শাড়ি জিমিন পরে বাইরে আসে। তারপর ফিও ফ্রেশ হয়। চল, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। কাল থেকে সবাই অনেক টেনশন করছে, অনেকবার ফোন করেছিল। ফিও আর জিমিন দুজনে বাড়ি ফিরে আসে। জিমিনকে দেখে একটু অদ্ভুত লাগছিল, আর ওকে দেখে সবাই একটু টেনশন করে। ফি, ওর কি হয়েছিল, ওইভাবে চলে গেল কেন? আর তোরা কালকে ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছিস কেন? তুমি কোনো চিন্তা করো না ফুপি, জিমিন ঠিক আছে। আসলে ওই বিয়েটা করতে চায় না, আমাকে বলেছে সেটা, আমি যেন এই বিয়েটা আটকাই। তাই আমি তোমাদেরকে বললাম এই বিয়েটা তোমরা হতে দিও না, বলে জিমিন ভালো থাকবে না। আমি তো এটা চাইনি। তাহলে আমার সাথে কেন হলো এটা? আমার ইচ্ছে করছে কি তোকে এখন রাস্তার মাঝখানে উদম কিলাই। আচ্ছা, তুই, তোর রাগ হয়েছে তাই বলে তুই মেয়েদের সাথে এমন করবি? পাগল নাকি তুই? কমন সেন্স বলতে কিছু আছে তোর? কি করবি বল, তুই তো জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আর সেখানে তো জিমিনকে দেখতে এসেছি আমার সামনে, তো অবাক। আরে আমার প্রেমিক পুরুষ, এত ভালোবাসা কোথায় ছিল আমাকে নিয়ে যাওয়ার আগে? এরপর কেটে যায় 1 মাস। এই 1 মাসে অনেক কিছু বলতে গেছে। জিমিন এখন আর আগের মতো কথা বলে না, এক কোনায় চুপচাপ বসে থাকে। কেউ জোর না করলে ও তেমন কথা না বলতে পছন্দ করে, শুধু কলেজে যায় আর চলে আসে। ওকে দেখে সবাই চিন্তা করে যে তো কথা বলা মেয়েটা হঠাৎ করে চুপ হয়ে গেল কেন। নিজের সাথেও তেমন ঝগড়া এখন আর করে না। নিজে যদি আগ বাড়িয়ে ঝগড়া করতে যায় আর হাসি মুখে সেখান থেকে চলে আসে ও। আর এখন ফিরে তেমনি একটা বাড়িতে আসে না, সবসময় নিজের ফার্ম হাউসেই থাকে। এই 1 মাসে জিমিনের সাথে ফিরে একবারও দেখা হয়নি। জিমিন, তোর কি হয়েছে বলতো? তুই এমন চুপ হয়ে গেছিস কেন? সবাই তোর সাথে কথা বলতে চাইলেও তুই বলিস না। কি হয়েছে বল, তুই শরীর ঠিক আছে তো? কিচ্ছু হয়নি মা, সব ঠিক আছে। তুমি এখন যাও তো এখান থেকে, আমার অনেক পড়া আছে, পড়তে বসবো আমি। পড়তে বসবি মানে? তুই খাবি না? সকালে কিছু খাসনি, এখন না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা। তো একবেলা কেউ না খেলে মরে যায় না মা। জিনার কথা বাড়ায় না, জিনের ঘর থেকে নিচে চলে আসে। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, বিদের বাড়ি থেকে নামজন চলে গেছে, শুধুমাত্র জিন আছে, কারণ লিসা আর জিহাব ওকে যেতে দেয়নি। কি রে, তুই একা এলি যে? আমার মামুনি কোথায়? ও খাবে না ভাইয়া, অনেক করে বললাম যে না খেলে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু আমাকে বলে দুবেলা না খেলে কেউ মরবে না। বুঝতে পারছি না মেয়েটার কি হলো। ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি দেখছি। লিসা, তুমি জিমিনের খাবারটা বেড়ে দাও তো, আমি নিয়ে যাচ্ছি। তারপর যে জিমিনের ঘরে যায় খাবার নিয়ে। খাবার বিছানার পাশের টেবিলে রাখতেছে, জিহাব দেখে ওখানে একটা প্রেগনেন্সি কিট, আর যেটা পজিটিভ ছিল। জিহাব অনেক অবাক হয়। আর তখন জিমিন ওয়াশরুম থেকে বের হয় কান্না করতে করতে। জিমিনকে দেখে
আর প্রেগন্যান্সি কিট দেখে জিও খুব অবাক হয়। জিমিন জিওকে দেখে নিজের কান্না লুকিয়ে রাখতে পারে না, এসে জিওকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। জিমিন জিমিন কি কি হয়েছে? এটা এটা কি করে হলো? এই বেচার বাবাকে বল জিমিন, চুপ করে থাকিস না। দেখ এবার কেউ রাজি না হলে আমি আমি নিচে ওই লোকের সাথে তোর বিয়ে দেবো। জিমিন বল। ভি ভি এই বাচ্চার বাবা শুনে জিমিন যেন আকাশ ভেঙে পড়ে। ভগবানের আশায় করে নিচে তার ছেলে এমন একটা কাজ করবে। জিমিনের থেকে 2 কদম পিছিয়ে যায়। আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, শতক ও তো তোমাদের ছেলে, তোমরা কিছুতেই এটা বিশ্বাস করবে না, তাই আমি কাউকে কিছু বলতে চাইনি। আমি আমি কি করবো? যেদিন ইয়োনা আমাকে দেখতে এলো সেদিন রাগ হয় ও আমাকে আর ফার্ম হাউসে নিয়ে যায় এবং সেখানে ও আমাকে সেরা বলে প্রেগনেন্সি কিট তার পকেটে ঢুকিয়ে নেয় আর জিমিনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। জিয়া জিমিনকে নিয়ে ভির ফার্ম হাউসে আসে। সেখানে এসে জিয়া ভিকে দেখে খুব রেগে যায় আর ভিকে কয়েকটা থাপ্পড় দেয়। বাবা বাবা মারছো কেন আমাকে? কি হয়েছে? মারছি কেন তোকে? জানছিস? দেখবি? এই দেখ প্রেগন্যান্সি কিট। কিন্তু এটা কার? কার সেটা তুই এখনো বুঝতে পারছিস না যে এটা কার? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এই মেয়েটার। কিন্তু এটা কি করে কি করে কি করে সেটাকে তুমি সত্যি জানো না ভি? সরি বাবা, সরি সরি মাই ফুড বি। ভি তোমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো? কেন করেছিলে জিমিনের সাথে এরকমটা? ওর তো কোনো রস ছিল না। ইউনিটে তো আমরা এনেছিলাম বাড়িতে ওকে দেখানোর জন্য, তাহলে তুমি সেই শাস্তিটা ওকে কেন দিলে? আর সেই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমি কালই তোমার আর জিমিনের বিয়ে দেব, সময় মতো চলে আসবে। কিন্তু বাবা আমি এই বিয়ে করতে পারবো না। সরি সরি কত সুন্দর বলে দিলে তাই না যে তুমি এই বিয়েটা করতে পারবে না। আচ্ছা তোমার এই ভুলটা যখন করেছিলে তখন কি একবার ভেবেছিলে যে ফল কি হতে পারে? তখন কি ভেবেছিলে যদি জিমিন প্রেগনেন্ট হয় তখন কি হবে? বিয়ে আর জিমিন প্রেগনেন্ট সেটা তোমার জন্য, তোমার বাচ্চা ওর গর্ভে, আর তুমি বলছো এইসব? আর আমার লজ্জা হচ্ছে তোকে নিজের ছেলে ভাবতে। এই কথাটা যদি বাড়ির সবাই জানে তখন কি হবে বুঝতে পারছিস? পুরো বাড়িতে একটা যুদ্ধ লেগে যাবে, তাতে হয়তো জিমিন আর এই বাচ্চাটার ক্ষতি হবে, তোর কিছু হবে না তাই না? কারণ তুই তো ছেলে, ছেলেরা তো সব পারে আর মেয়েরা কিছুই না, সেটা ভুল ধারণা। আমি আর কিছু শুনতে চাই না, তুমি ওকে বিয়ে করবে, তোমার পাপের ভোগ শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আর সেই স্বরূপ তুমি জিমিন আর এই বাচ্চাটার দায়িত্ব নেবে, ওদের সুখে রাখবে। জিমিন জিমিন তুই বাবাকে বল, বাবাকে বোঝা কিছু, এটা সম্ভব না। বোঝাবো? আমি পারবো না। যখন আমি বারণ করেছিলাম তখন তোমার কথা শোনেননি আমার, আপনার পায়ে ধরতেও বাকি রাখেনি, আর আপনি এক মুহূর্তের জন্য আমাকে ছাড়েননি, ভুলে যাননি। তাহলে আমি কি করে মামাকে বোঝাবো? এটা তো তার বংশধর তাই না? তাহলে যা করার আপনাকে করতে হবে। আমি পারবো না এই বাচ্চাটাকে মেরে ফেলতে, কারণ আমি ওর বাবার মতো নির্দয় না। তারপর জিমিন আর জিওব সেখান থেকে চলে যায়।